হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রামাণিক। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে ডে 2 ইন মহারাষ্ট্র। রেডি হয়ে গেছি, প্রথমে একটা কাজে বেরোবো, তারপর আমরা পুজো দিতে যাবো শনি মন্দিরে। তো ওই জন্য রেডি হয়ে গেছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মিরারে কেমন লাগছে আমাকে। হোটেল থেকে চেক আউট করছি। হোটেলের মোস্ট বিউটিফুল পার্ট এটা, খুব ভালো লাগছে। রাত্রেবেলা একটু দাঁড়িয়েও ছিলাম, ব্যালকনি আছে, সুন্দর না? ভালো লাগছে, ভীষণ লোক। চলো তো নিচে গিয়ে সব ফর্মালিটিগুলো পূরণ করি, তারপর আসছি। কালকে তোমাদেরকে হোটেলে যেটা দেখিয়েছিলাম ওটা পেছনের দিকটা ছিল, আজকে তোমাদেরকে সামনের দিকটা দেখাচ্ছি। দাঁড়াও। গাইস, এটা হচ্ছে কল্পবৃক্ষ। এখানে সাই বাবা এসে বিশ্রাম করতো। এটা পৃথিবীতে 2-3টেই গাছ আছে, তার মধ্যে এখানে একটা। এই গাছ ছুঁয়ে নাকি কিছু মনস্কামনা চাইলে সেটা পূরণ হয়। গাছটা কত মোটা দেখুন। এই মন্দিরের কাছেই নাকি একটা ফুলের গাছ, ফুলটা তুললাম, বেশ ভালো, চুলে গাঁথবো। গাইস, এর পাশে না দানা শস্যটা বেশি, যেমন অনেক সোয়াবিন গাছ দেখলাম, আর ভুট্টা, জোয়ার, এগুলো তো আছেই ছাড়ো। আর এখানে না আমার বেদানা গাছও আছে। এই দাঁড়াও, তোমাদেরকে ছোট ছোট বেদানা গাছ দেখাচ্ছি, তারপরে বড় হয়ে ধরে থাকাও বেদানা গাছ দেখাবো। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। এই দেখো, বেদানা গাছের ফুল ধরেছে, আর হয়তো এগুলো ছোটো ছোটো। এরিয়া জুড়ে শুধু বেদানা গাছ আর বেদানা গাছ। ওই পাশে না হয়েছিল, মানে নামা যাচ্ছে না। বেশ ভালো, অনেকটা এরিয়া জুড়ে। কত পেঁয়াজ জমা করা আছে। এই পাশে না পেঁয়াজটা নিরামিষ, আমিষ নয়। কি পেঁয়াজের গন্ধ বাবারে, পুরো ঘর। ওখানে বেদানা ধরে আছে, এই দেখো। একটা জিনিস, এখানে অনেক সোলার প্ল্যান্ট আছে, সব সূর্য শক্তিতে হয়। মানে সূর্য থেকে যে তাপটা আছে সেখান থেকে এনার্জি বেরোয়, দিয়ে সেখান থেকে এই যে পাম্প চলছে। এখানে অনেক এরকম আছে। খেতে নেমেছি, খিদে পাচ্ছে। এই যে রেস্টুরেন্ট, চলো তোমাদেরকে হাই রোডের পাশে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। বেশ ভালো জায়গাটা। গাইস, সেখানে দেখো কত জোয়ার, মানে যেগুলো আমরা ভুট্টা বলি, সেই গাছগুলো ভুট্টা গাছ। আর ওই দূরে আখের ক্ষেত, এগুলো সব আখ গাছ। গাইস, তো আমরা এখানে এমন একটা জায়গায় এসেছি, সেখানে হচ্ছে গরু দিয়ে আখের রস পেশা হচ্ছে। মানে এখানে তো অনেক আখ গাছ আছে, তো আখ গাছ মানে আখের জমি থেকে আখ তুলে এনে ডাইরেক্ট গরু দিয়ে পিসাই করে আখের রস বেরোচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর জায়গাটা এত সুন্দর ডেকোরেশন করা।
এখানে তো অনেক আখের চাষ হয়, ওই জন্য ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে আখ থেকে চিনি তৈরি হচ্ছে। গাইস, বড় ঠাকুরের পুজো দেবো বলে জিনিসপত্র নিয়ে নিয়েছি, বড় ঠাকুরের মন্দির যাচ্ছি। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে কত বড় এরিয়া যাচ্ছি। এখানে পুজো টুজো দিয়ে টিপ পরিয়ে দিয়েছে, টিপ পরিয়ে তারপর পুজো কমপ্লিট দিয়ে এবারে যাচ্ছি, বেরিয়ে যাবো মন্দির থেকে মনে হয়। তো গাইস, আমরা নেমে গেছি, আমাদের এখন আর লাঞ্চ করার টাইম নেই, 4টে বাজে। তো একটা রেস্টুরেন্টে এসেছি, চলো রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখাই। গাইস, স্যালাড এসেছে, স্যালাড, এই যে স্যালাড, এখনো খাবার আসেনি। আমি চাউমিন অর্ডার দিয়েছি, আর এনারা ডাল, তন্দুরি রুটি, বেকনটা কি অর্ডার দিয়েছি জানি না, তো ওরকম তো খেয়ে নিই, খাবার আসুক দেখাচ্ছি। আমার চাউমিন, হাক্কা নুডলস, রুটি আর ডাল ফ্রাই, রুটি আর বেগুন। আমার তো বাবা চাউমিন। হ্যালো গাইস, আমরা একটা দারুণ পার্কে ঘুরতে এসে গেছি, আমার তো বিশাল ভালো লাগছে। এখানে হাতি, আমি অনেক ছবি তুলেছি, এই ছবিগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি পায়েল প্রামাণিক পিউ ফলো করবে, ফেসবুকেও ফলো করতে পারো, স্টোরি আসবে ওখানে পায়েল প্রামাণিক। চলো দেখো ভিতরটা কত সুন্দর, আমরা চলো যাবো ওখানটায়। হ্যাঁ দেখি পারমিশন। এখানে একটা সুন্দর ফুল দেখেছি, সুন্দর ফুল, আমি একটা ভাঙবো নিয়েছি, চুলে লাগাবো, চলো দেখাচ্ছি কত। দেখো ফুলটা লাগিয়েছি, কত সুন্দর লাগছে না? আই লাভ ফুল, দারুণ লাগছে। দেখো এই জায়গাটাও আমার পছন্দ হয়েছে, এরকম যদি একটা জায়গা থাকতো ভালো হতো। কিছু আছে আই থিঙ্ক, এটা না কোনো সেই হল বুক করার আমাদের কাছে যেমন লস টস হয়, এখানে ওরকম কিছু হবে। আর আমার সীতা, এটা না ম্যারেজ হল। আমি এখানের বুকিং নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি কেউ মহারাষ্ট্রতে বিয়ে করতে চাও তো এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এদের খুব ভালো ফেসিলিটি, খুব ভালো অর্গানাইজেশন, পেছনেও আছে ব্যাঙ্কোয়েট হল, রাতে স্টে করতে পারো, ওখানে প্রোগ্রামের জন্য অনেকটা স্পেস পাবে, স্টল টল দেওয়ার জন্য, খুব ভালো ব্যবস্থা, কন্ট্যাক্ট করো। চলো ব্যাঙ্কোয়েট হলটা একবার বাইর থেকে, মহারাষ্ট্রে বিয়ে করতেই পারো, আমার যদি অনেক পয়সা হয় তো আমিও মহারাষ্ট্রে বিয়ে করবো। গাইস, আমি যা বুঝলাম এটা হচ্ছে একটা ম্যারেজ হল, এখানে বিয়ে শাদি করতে হয়, মানে করা হয় আর কি, খুব ভালো
এখানের ব্যবস্থা দেখলাম, ঠিক আছে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো কেউ মহারাষ্ট্রে বিয়ে টিয়ে করলে। আমার বাবা তো মহারাষ্ট্রে আমাকে বিয়ে টিয়ে দেবে না, মানে দিতে আসবে না ওখান থেকে, তাই জন্য আমি এখানে অ্যানিভার্সারি পালন করতে আসবো, ঠিক আছে। তো সেই ব্লগটাও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। অনেক সুন্দর জায়গাটা, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো। আর শোনো, আমার যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি আমার কিছু সাবস্ক্রাইবারকেও ডাকবো আমার অ্যানিভার্সারিতে এখানে, ঠিক আছে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্লগগুলো দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুব সুন্দর জায়গাটা, রাত্রেবেলায় সাজলে আরও সুন্দর লাগবে। এখানে অনেক মানে জায়গা আছে, আরও অনেক কাজু বন্টন আছে, কিন্তু এখানে আমরা যেতে পারবো না, কস এখানেই তালা যাবে। হ্যাঁ যাওয়া যাবে, খুলে দিয়েছি চলো। যা পাচ্ছি করে যাচ্ছি, জানি না এগুলো কোথায়। ভেবে নিয়েছি এটা আমার বাবাই আমাকে গিফট করবে, ভেবে নিয়েছি, ঠিক আছে। এবারে ভগবানের ইচ্ছা পুরোটাই। বাবা কেন, শ্বশুর মশাই, বাবা তো অনেক কিছু দিয়েছে, এবার শ্বশুর মশাই দেবে। বাবার ঘরে কেন যাবো, শ্বশুর মশাইও তো কিছু কর্তব্য আমার উপর। শ্বশুর মশাই গিফট করবেন, আপনাকে ব্লগটা দেখতেই হবে। আগে আমি আমার শ্বশুর মশাইকে খুঁজে পেয়ে যাই, আমার ব্লগটা হচ্ছে কি আমার শ্বশুর মশাইকে পাঠিয়ে দেবো। কেন অনেক সুন্দর জায়গা, আম গাছ, জাম গাছ, কাজু গাছ, কত গাছ। তো চলো দেখো ব্যাক ক্যামেরায় তোমরা কেমন লাগছে। তো গাইস এখানে অনেক ফটোশ্যুট হলো, অনেক কিছু হলো, তো এবারে বেরোবো। চলো, দারুণ জায়গাটা, খুব মিস করবো এই জায়গাটাকে, এই জায়গাটা আমার দারুণ লেগেছে। এখানে থাকার ব্যবস্থা থাকলে একটা দিন স্টে করতাম, সত্যি স্টে করতাম। চলো। আমি এখন একটা শাড়ির ফ্যাক্টরিতে এসেছি, এখানে শাড়ি তৈরিও হচ্ছে, শাড়ি বিক্রি হচ্ছে হোলসেলে আর নর্মালও। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে।
গাইস, এখানে শাড়ির দাম মোটামুটি ঠিক আছে, বাট শাড়িগুলো না একটু চকচক। আমি ওই ধরনের শাড়ি পরি না, আর আমার মা কাকিমাও পরে না, তো আমি নিইনি, আমি চলে এসেছি। চলো এরপর যা করি দেখাবো। খুব টায়ার্ড আমি ঘরে গিয়ে ঘুমাতে চাই। চলো গাইস, আরেকটা জিনিস তোমাদেরকে না বললেই নয়, এখন নাকি এখানে মানে কি 7টা 5 বাজে, ঠিক আছে, কিন্তু দেখে মনে হচ্ছে 7টা 5 বাজে। আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে যখন 5টা বাজে তখনের মতো লাগছে, কিন্তু এখন 7টা 5 বাজে। দেখো বাইরে কত আলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, সাবস্ক্রাইব করতে ভুলো না।